যাওয়ার চেষ্টা করি। গোডাউন ভেঙে বিপর্যয়ে সুদীপ্তর কাছে, সুদীপ্ত স্থানীয় বাসিন্দারা তো সামনে থেকে দেখছিলেন যে কিভাবে তৈরি হচ্ছিল, তারা কিছু বলছেন, তারা কোনো অভিযোগ করছেন। এই যে রাকেশ সিং বলে গেলেন মাল মেটেরিয়াল একেবারে ঠিকঠাক ছিল না, সেই জায়গা থেকে কত বড় ত্রুটি ছিল। টিম তারা কিন্তু দেখো এই মুহূর্তে এনডিআরএফের টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছে ভেতরে এবং একই সঙ্গে আত্মবার মেশিন দিয়ে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। এবং একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন খোকন, সেই ছবিটা দেখাচ্ছে বেশ কিছু ক্রেন দিয়ে যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ ওঠানোর কাজ চলছে, অর্থাৎ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ চলছে। এবং একটা মেডিকেল টিম তাদেরও কিন্তু ভেতরে পৌঁছে দেওয়া হয়েছে। কারণ মেডিকেল টিম যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ যাদের উদ্ধার করা হচ্ছে, যে সমস্ত শ্রমিক যারা ওখানে আটকে পড়েছেন তাদের উদ্ধার করে তাদেরকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা অনেকেই আহত, তাদের প্রত্যেকেই আহত বলা চলে। এবং একই সঙ্গে যে ছবিগুলো দেখা যাচ্ছিল তা বিভৎসভাবে মর্মান্তিক সেই ছবি, এবং একজন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছেন সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছিলাম। কার্যত এই যে ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষের মধ্যে যে বেশ কিছু দেহ একেবারে আটকে পড়েছে তা বলাই চলে। এখন তাদের কি অবস্থা রয়েছে, তাদের কি স্ট্যাটাস রয়েছে, তা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানা না গেলেও এখনও পর্যন্ত আমরা যেটা ক্যামেরায় যেটা ধরা পড়েছিল, যেখানে একজনকে একেবারে দুমড়ে মুচড়ে অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল, ধ্বংসাবশেষের মধ্যে আটকে গিয়ে থাকতে দেখা গিয়েছে, অর্থাৎ আটকে রয়েছে এমন অবস্থায় দেখা গিয়েছে। এবং সেই সঙ্গে মাথার খুলি প্রায় অর্ধেক নেই এমন অবস্থায় দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায়। মর্মান্তিক এই দুর্ঘটনা, যে ছবিটা একেবারে স্পষ্ট হচ্ছে। এই গোডাউনের মালিক যার নাম শম্ভু বেরা, সেই শম্ভু বেরা ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান ঘনিষ্ঠ। এই গোডাউন, নির্মীয়মান গোডাউন যে এলাকায় পড়ে, এই ৮০ নম্বর ওয়ার্ডের আনোয়ার খান ঘনিষ্ঠ শম্ভু বেরা। রাকেশ সিং অভিযোগ করলেন যে একাধিক বেনিয়ম ছিল। বেনিয়ম ঠিক কতটা ছিল, কি বলছেন স্থানীয়রা? কথা বলা সম্ভব? স্থানীয়রা তো ওখানে থাকছিলেন, তারা তো দেখেছেন কিভাবে নির্মাণ হচ্ছিল। এই প্রশ্নটাই তোমাকে করার চেষ্টা করেছিলাম প্রথমে, যে কিভাবে নির্মাণ হয়েছে, আসলে কি নিখুঁতভাবে হওয়া সম্ভব কাজটা হচ্ছিল, নাকি তার মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক ছিল, তারা হয়তো বলতে পারতেন না। না, তুমি এদিকে এসো, এখানে যাই হোক, আবার কথা বলার চেষ্টা করবো। আগে রুমেলা একবার দেখাই, দেখো তুমিও দেখাও, ম্যাপটা দেখাও। নিউ আলিপুর মোড় থেকে এই যে সোজা রাস্তা নিউ আলিপুর থেকে এই রাস্তা ডান দিকে ঢুকছে তারাতলা থেকে আবার ডান দিকে হাইড রোড, এবং হাইড রোডে একদম কাছে, এই এক্সটেনশনের একদম কাছে বিপর্যয়। এখানেই বিপর্যয়। আরো একবার দেখাই অয়ন, নিউ আলিপুর রোড থেকে রাস্তাটা এসে ঢুকছে তারাতলা মোড় থেকে হাইড রোডের দিকে। হাইড রোড থেকে তার ছোট্ট একটা এক্সটেনশন, সেখানে এই নির্মীয়মান গোডাউন যেখানে বিপর্যয় হয়েছে। তুমি যেটা বলছিলে না, পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলছিলাম যে এই যে নির্মীয়মান গোডাউন যেখানে ভয়ঙ্কর বিপর্যয়, যে ম্যাপটা দেখাচ্ছি আমরা, এখানে শম্ভু বেরা, তিনি হচ্ছেন এর মালিক। আনোয়ার খান কাউন্সিলর। আমি বলছি ম্যাপটা, শম্ভু বেরা, আনোয়ার খান কাউন্সিলর, প্রভাবশালী শম্ভু বেরা, আসগর খান তিনি হচ্ছেন কন্ট্রাক্টর। এবার দেখুন কোন জায়গাটায় দেখুন, নিউ আলিপুরের দিক থেকে এলে তারাতলা মোড় থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই ব্রেস ব্রিজ, ওই ব্রিজ থেকে ডান দিকে এগোলে হাইড রোড, এই হাইড রোডেই ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপো, আর সেই ডিপোর কাছেই ভয়াবহ বিপর্যয়। আরো একবার আপনাদেরকে বলি, নিউ আলিপুরের দিক থেকে যদি তারাতলা মোড়ের দিকে যান, তারাতলা মোড় থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে। এই রাস্তা ধরে কিছুটা এগোন, ব্রেস ব্রিজ পড়বে। ব্রেস ব্রিজ খুব শোনা, ব্রেস ব্রিজ নাম। এই ব্রিজ থেকে ডান দিকে এগোলে হাইড রোড, এই হাইড রোডেই ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপো। আমরা বারবার বলছিলাম যে ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপো হাইড রোডে, সেটার পাশেই, কিছুটার পাশেই এই গোডাউন নির্মাণ চলছিল। কিভাবে চলছিল নির্মাণ, কেন এরকম দুর্ঘটনা ঘটলো,
কেন এরকম বিপর্যয় ঘটলো, কেন এত মানুষ তারা গুরুতর আশঙ্কাজনক অবস্থায়, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, কেন এখনো আটকে থাকার আশঙ্কা, প্রীতির কাছে একটু জানি। প্রীতিও কি শুনতে পাচ্ছ যে আটকে থাকার আশঙ্কা কতজনের? থেকে একটা নাগাদ ঘটনাটা ঘটে। দেখো ঘটনাটা 12:30 থেকে 1টা নাগাদ ঘটে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। টানা বৃষ্টি চলেছে, সেই বৃষ্টির জেরেই কি হঠাৎই যেহেতু ন্যূনতম মানের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল নির্মীয়মান গোডাউনে, সেহেতু ভেঙে পড়ে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এটা পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ। তবে তোমাকে জানিয়ে রাখি, এই যে গোডাউন, সেই গোডাউনের নাম কিন্তু বা সামনে যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি তা বেরা ব্রাদার্স বলে দেওয়া রয়েছে, এবং এই পোস্টারের পর কিন্তু আমরা দেখতে পেলাম যে শম্ভু বেরা যে নামটা উঠে এলো, এই শম্ভু বেরাই কিন্তু এই যে গোডাউন, সেই গোডাউনের মালিক সূত্র মারফত জানা যাচ্ছে। এবং রাকেশ সিং তিনিও এই অভিযোগ করছেন এই শম্ভু বেরার সঙ্গে। আমি তোমার কাছে আসবো প্রীতি, এই যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, এইটাই আমরা কথা বলেছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে, তিনি বারবার এই দিকে ফোকাস করেছিলেন রুমেলা, যে নির্মীয়মান এই গোডাউনটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি না হলে, রাকেশ সিং অভিযোগ করেছেন, পার্থপ্রতিম বিশ্বাসও বললেন যে সন্দেহ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল। এই কন্ট্রাক্টর আসগার খান, তাকে ধরতে হবে, তাকেও ধরতে হবে। প্রীতি, যেটা বলছিলাম যে স্থানীয়রা তারা হয়তো মুখ খুলতে ভয় পেতেন যে এখানে কিভাবে তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রকম গোডাউন, তারা কি বলছেন এখন, কি দিয়ে তৈরি হচ্ছিল? আজকে সকালে ঘুম থেকে ভেঙে পড়ে রাত্রে করে জানা গিয়েছিল 45 জন শ্রমিক আটকে আছে, তবে বেশ কিছু মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা ঘটেছে, তারা কিন্তু প্রাথমিকভাবে যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্যের একেবারে হাত লাগিয়েছেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু বলেন যে দীর্ঘদিন ধরেই এখানে কাজ চলছিল এবং নিম্নমানের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছিল, এবং বালির যে কোয়ালিটি, সিমেন্টের যে কোয়ালিটি, অন্যান্য লোহা বা অন্যান্য মেটেরিয়ালের যে কোয়ালিটি, তা কিন্তু অত্যন্ত নিম্নমানের ছিল, এমনটাই বলছে। তোমাকে জানিয়ে রাখি যে বিষয়, যে ইকুয়েশনটা নিয়ে আমরা বলছিলাম, এই যে রাস্তাটা, পুরো রাস্তাটা দেখানো হচ্ছে, এই পুরো রাস্তাটা কিন্তু বন্দর ডিপার্টমেন্ট বা পোর্ট ডিপার্টমেন্টের। এই রাস্তায় যদি কেউ গোডাউন করে, সে সরাসরিভাবে সেই গোডাউনের জমি কিনতে পারেন না, তাকে লিজে বা কোনোভাবে ভাড়ায় নিতে হয়। এবং তেমনটাই আশঙ্কা করা হচ্ছে যে বেরা ব্রাদার্স, যাদের নামে এই কোম্পানি, যাদের নামে এই পুরো গোডাউন, তারাও লিজে নিয়েছিলেন এই জমিটা। তার পরবর্তীতে তারা এখানে নিম্নমানের যে মেটেরিয়াল, সেখান দিয়ে কাজ শুরু করেন, এবং টানা যে বৃষ্টি আমরা দেখেছি এবং সেই বিপর্যয়ের ছবিও আমরা গতকাল তুলে ধরেছিলাম, সেই বিপর্যয়ের ফলে কোনোভাবে কি এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের ছবি উঠে এলো। এই একেবারে মানে এই গোডাউন যে একেবারে নিম্নমানের সামগ্রী, লোহা থেকে আরম্ভ করে সিমেন্ট থেকে আরম্ভ করে, সেটা স্থানীয়রাই বলছেন। এবার দেখুন, এবার দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যা আপনারা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, কিভাবে ঘটলো এই ঘটনা, কি রকম ভাবে স্ট্রাকচার ছিল। এই প্রীতি কিছুক্ষণ আগে বলছিল যে একদিনে প্রবল বৃষ্টি, তাতে হয়তো এই স্ট্রাকচার কিছুটা নরম হয়ে গিয়েছিল, আর তারপরেই এই নির্মীয়মান গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তখন এই নিচেই যে জায়গাটা আপনারা দেখছেন, সেখানেই কাজ করছিলেন জনা 50 শ্রমিক। তারা এই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, অনেকে এমনটা আশঙ্কা করা হচ্ছে। 10 জনকে নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে, 13 জনকে উদ্ধার করা হয়েছে। কি অবস্থা তাদের, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। তবে কেন এই ঘটনা, কেন নিম্নমানের সামগ্রী দিয়ে এই গোডাউন তৈরি হচ্ছিল, গাফিলতি কার, দায় কার, এই প্রশ্নের উত্তর খুঁজবেই নিউজ 18 বাংলা। তার কারণ এতগুলো মানুষ, তাদের জীবন এরম ভাবে খোলামকুচিত হতে পারে নয়ন কারোর কাছে।